নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব আলু দিয়ে মুরগির মাংসের লাল লাল ঝোল। সেটা তো দেখতে হবে কিভাবে রান্না করি, আর তার জন্য কী কী লাগবে সেটাও দেখিয়ে দেবো। মুরগির মাংস নিয়ে নিয়েছি, এখানে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। মশলার জন্য আছে তেল, এখানে গোটা জিরে, দুটো ফোড়নের জন্য শুকনো লঙ্কা, এখানে লাল গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, এখানে পেঁয়াজ নিয়েছি একটু বেশি করে, 1.5 বাটির মতন পেঁয়াজ আছে, মানে দুটো পেঁয়াজ আছে বড় বড়। এখানে আছে আদা, এখানে আছে রসুন, একটা তেজপাতা, লবণ, এখানে গরম মশলার গুঁড়ো, আর বড় বড় করে আলু কেটে নিয়েছি। তাহলে দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি। প্রথমে আমি মশলাগুলো সব বেটে নেব। গোটা জিরে, জিরে আমার বাটা হয়ে গেছে, আদাটা বেটে নেব। আদা নিয়েছি, আদাও আমার বাটা হয়ে গেছে। এর সঙ্গে রসুনটাও বেটে নেব। এই যে রসুন, মশলাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। সব মশলা বাটা হয়ে গেছে, এখানে এবার পেঁয়াজটা বেটে নেব। অর্ধেক পেঁয়াজ আমি বেটে দিচ্ছি, অর্ধেকটা কুচানো দেবো তেলে। পেঁয়াজটা আমি বেটে নিয়েছি, তুলে নেব। বন্ধুরা, উনুন ধরিয়ে দিয়েছি, কড়াটা এবার বসিয়ে দেব। বন্ধুরা, একটা কথা বলি, আমাদের এখানে কিন্তু অনেক ছাগল আছে। আমাদের বাড়িতে নেই, কিন্তু পাশের বাড়ি 10-12টা করে ছাগল পোষে। সেক্ষেত্রে ছাগলের আওয়াজ হয়, আপনারা কিছু মনে করবেন না। এখন লোকের বাড়ি লোক পোষে, সেখানে তো আমি কিছু বলতে পারি না। আর আমাদের এখানে এরকমই, মানে একদম বাড়ি, মানে পাশাপাশি, একদম মানে একদম দূরে দূরে না যে শোনা যাবে না, একদম পাশাপাশি শোনা যাবে। পাশের বাড়ি গরু পোষে, তার পাশের বাড়ি ছাগল পোষে, আমরা কিছু পুষি না। কড়াটা গরম হতে থাক, ততক্ষণ মাংসটা মেখে নেব। এরকম একটা বড় গামলা নিয়ে নিয়েছি, এই গামলাটা মেখে নেব। আজকে আমি মুরগির মাংসটা একটু অন্যরকম করব, মেখে তারপরে মাংসটা করব। মাংসটা প্রথমে এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার দেব এখানে জিরে, আদা, রসুন বাটা আছে, দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো আছে, দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ দিয়ে দেব। এবার দেবো তেল, দিয়ে এবার আমি সব মেখে নেব। মাংসটা মাখার আগে আমার কড়াইও গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে আমি আলুটাও ভাজতে থাকবো। তেল দিয়ে দেবো।
আলুটা দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দেবো। লবণ, আলুটাকে এবার লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুটা ভাজা হতে থাক, এবার আমি মাংসটাকে মেখে নেব। মাংসটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। খাসির মাংস যেরকম মাখে সেইভাবেই আমি মাখছি। এইভাবে রান্না করলে মুরগির মাংস বেশি ভালো লাগে। মাংস তো অনেকে অনেক রকমভাবেই করে, একটু অন্য অন্য রকম করলে বেশ ঘরের লোকও পছন্দ করে, বাড়ির সবাই খেতে ভালোবাসে। মাংসটা আমার মাখা হয়ে গেছে, খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে আরেকটু তেল দেবো, মাংসটা রান্না করে নেব। প্রথমে দেবো গোটা জিরে ফোড়নে, একটা তেজপাতা, এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নের জন্য। ফোড়নটা একটু করে নেব। ফোড়ন হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ আমি বেটে দিয়েছিলাম, আর অর্ধেকটা ছিল, এটা আমি ভেজে দিচ্ছি মাংসে। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার আমি এখানে যে মাংসটা মেখে রেখেছিলাম সব মশলা দিয়ে, এই মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সঙ্গে। এইভাবেই আমি মাংসটা কষিয়ে নেব। মাংস আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। এবার জল দিয়ে দেবো। কড়াটা একটু সোজা করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, ঢাকাটা তুলে নেব। ঝোলটা আমার বেশ সুন্দর করে ফুটছে, কাঠের জালে তো খুব ভালো করে ফোটে। আলু আমার সিদ্ধ হয়নি, আর একটু হবে। এখনই আমি ঘি গরম মশলাটা দিয়ে দেবো, তারপরে আমি উনুনে বসিয়ে রাখবো। গরম মশলা,
এবার ঘি দিয়ে দেবো। ঘিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু মাংসে ঘি দিই, কারণ আমার ভালো লাগে ঘি, গরম মশলার গন্ধটা মাংসে পড়লে না দারুণ লাগে। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে নেব। এই যে ঘি গরম মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম কম আছে। এই দেখুন আলু আমার কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর আমাদের এখানে বন্ধুরা দেখুন কি মেঘ করেছে, মেঘ ডাকছে, বৃষ্টি আসবে, খুব জোরে একটা বৃষ্টি আসবে। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে লাল লাল ঝাল ঝাল মুরগির মাংসের ঝোল আমার একদম রেডি। বন্ধুরা মুরগির মাংস এরকম বড় বড় করে আলু কেটে আর তার মধ্যে যদি এরকম লাল লাল ঝাল ঝাল মাংস হয় তাহলে তো কোনো কথাই হবে না, দুপুরের খাওয়া একদম জমজমাটি হবে। আর আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর মুরগির মাংস তো আমরা কম বেশি সবাই করতে জানি, একটু অন্যরকম করে করলে আমার মনে হয় খুব ভালোই লাগে, এক একদিন খেতে ভালোই লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।